আজকে কলেজে ক্লাস করার সময় দেখি বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এইদিকে বৃষ্টির পানিতে পুরো ক্যাম্পাসই ভরে গিয়েছে। আর বৃষ্টির পরে অনেক সুন্দর একটা ওয়েদার ছিল। রাস্তায় আসার সময় তো দেখি সাত মাথায় হাঁটু পরিমাণ পানি হয়ে গিয়েছে। অনেকদিন পর প্রচুর বৃষ্টিপাত হয়েছিল আজকে। বাহিরে এত পরিমাণ পানি ছিল, রাস্তায় হাঁটাই তো মুশকিল। অনেকদিন পর রাস্তায় এরকম পানি দেখলাম। সকালবেলা তাড়াহুড়া করে কলেজে গিয়েছিলাম, আজকে একটু বাসায় থেকে বের হতে লেট হয়ে গিয়েছে। আজকে রিক্সা করে গিয়েছিলাম কারণ সময় ছিল মাত্র 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে আমার যেতেই হবে। কলেজে লেট করে গেলে আমার কাছে কেমন জানি আনকমফোর্টেবল লাগে। সকালবেলা জ্যাম একদমই থাকে না, তাই রিক্সা করে যেতেও বেশি একটা সময় লাগে না। কলেজে আসার পর ক্লাস করতে করতে দেখি বাইরে প্রচুর শব্দ হচ্ছে। জানালার দিক তাকিয়ে দেখি তো অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছে। ক্লাস শেষ করে সোজা নিচে চলে আসছিলাম। আসার পর তো দেখি কলেজ ক্যাম্পাস একবারে ডুবে গিয়েছে। কলেজ থেকে বের হয়েছিলাম বেতন দিতে যাব, তাই যাওয়ার সময় দেখি এত সুন্দর একটা ওয়েদার ছিল। আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা বাতাস। বেতন দিতে ব্যাংকে যাওয়ার সময় এখানে একটা হোটেল থেকে সিঙ্গারা কিনে নিয়েছিলাম। তবে আমার এগুলা হোটেলে সিঙ্গারা খেতে ভীষণ ভালো লাগে। তো বেতন দেওয়া শেষ করে বাসায় চলে আসবো, আর তখন একটা রিক্সাও ছিল না। প্রায় 15-20 মিনিট দাঁড়িয়ে থাকার পর একটা রিক্সা পেয়েছিলাম, ওই রিক্সা করে চলে আসছিলাম। বৃষ্টির মধ্যে রিক্সাও পাওয়া যায় না। রিক্সা বলতে কোনো গাড়ি তো বৃষ্টির ভিতর পাওয়া যায় না। যেগুলা গাড়ি চলতেছিল ওগুলা তো সব বুকিং হয়ে আসছিল, মানে একটা রিক্সা কিংবা গাড়িও ফাঁকা ছিল না। তবে দুঃখের বিষয় আজকে আমি ছাতা নিয়ে গিয়েছিলাম না, রিক্সায় ওঠার পরও ভিজে গিয়েছিলাম। যেই দিন আমি ছাতা নিয়ে যাই সেই দিন বৃষ্টি হয় না, যেদিন বৃষ্টি হয় সেদিন তো আমি ছাতাই নিয়ে যাই না। এত পরিমাণ বৃষ্টি হয়েছিল আজকে, মনে হচ্ছে পুরো বগুড়া শহরই ডুবে গিয়েছে। দেখেন রাস্তায় কি পরিমাণ পানি। আমি যখন কলেজে ক্লাস করতেছিলাম তখনও কিন্তু একবার বৃষ্টি হয়েছিল, মাঝখানে বৃষ্টি থামছিল, আমি তখন বেতন দিয়ে আসছিলাম। আর বাসায় আসার সময় রিক্সায় ওঠার পর অনেক বৃষ্টি শুরু হয়েছে আবার। দেখেন কি পরিমাণ বৃষ্টি, সাত মাথা তো পুরাই ফাঁকা ছিল। আর যদি আজকে রোদ থাকতো রাস্তা পার হওয়ার কোনো ওয়ে ছিল না। একদিকে এত পরিমাণ গাড়ি, আরেকদিকে দোকানপাট, মানে সবকিছু নিয়ে প্রচুর ভিড় থাকে। তবে আজকে দুইবার বৃষ্টি হয়েছিল, দুইবারই কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে। তোমাদের কোন কোন জেলায় আজকে বৃষ্টি হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। এত বৃষ্টির জন্য মানুষ তো গোল চক্করের ওখানে দাঁড়িয়েছিল। খুবই জোরে বৃষ্টি আসছে, তাই যে যেখানে দাঁড়ানোর ওয়ে পাইছে সে সেখানেই দাঁড়িয়েছিল। আমি তো দেখতেছিলাম রিক্সায় করে যাচ্ছিলাম, যখন অন্য কলেজের স্টুডেন্টরা গাড়ি না পেয়ে হেঁটে হেঁটে আসতেছিল। সবাই কিন্তু ভিজে ভিজে যাচ্ছিল, ছাতা থাকলেও কি হবে, খুবই জোরে বৃষ্টি হচ্ছিল, তাই ছাতা দিয়েও কোনো ওয়ে হচ্ছিল না। অনেকদিন পর এত জোরে বৃষ্টি হচ্ছিল, আমারও ভিজে ভিজে আসতে হয়েছিল। আমি কিন্তু পানির শার্টের জন্য রিক্সায় উঠেও ভিজে গিয়েছিলাম। এই ঝুম বৃষ্টির মধ্যে গাড়ি ঘোড়া কিন্তু অনেক কম চলে। আমারই তো গাড়ি পেতে পেতে অনেক লেট হয়েছে, আর অনেকে তো গাড়ি পাচ্ছে না। সকালবেলা যখন গিয়েছিলাম কলেজে তখন তো বোঝাই যাচ্ছিল না যে আজকে বৃষ্টি হবে, আকাশে মেঘও ছিল না তেমন। আর আসার সময় বাড়িতে তো একদম ভিজে ভিজে আসতে হলো। বৃষ্টির মধ্যে একে গাড়ি পাওয়া যায় না, আবার গাড়িওয়ালারা ভাড়া প্রচুর চায়। যতই ভাড়া চাক তাও কি করার, তাও তো যেতেই হবে বাসায়। তো বৃষ্টি বিলাস দিনে বৃষ্টির ভিতর সোজা রিক্সায় করে বাসায় চলে আসছিলাম। কেমন জানি বৃষ্টি অনেক ভালো লাগে, কত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে। আর রাস্তার ভিতর এরকম ভাঙা দেখলে খুবই খারাপ লাগে, একদম রিক্সা করে যেতে পানি ছিটে আসে। যাই হোক, ভিজে ভিজেই বাসায় আসছিলাম। বৃষ্টির দিনে তেমন একটা ভিডিও করতে পারিনি। আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটি কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবা। আর কার কার জেলাতে এরকম বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।